প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের আমাদের ড্রিমল্যান্ড কোচিং এ স্বাগত। এই চ্যানেলটি আমি নতুন খুলেছি তোমাদের জন্য। এই চ্যানেলে তোমাদেরকে সাজেশন দেওয়া হবে, তোমাদের সকল বিষয় পড়ানো হবে আমাদের এই ড্রিমল্যান্ড ইউটিউব চ্যানেলে। আজকে আমি তোমাদের একটা সাজেশন পড়াবো, যেটা মানে এবছর মাধ্যমিক পরীক্ষার জন্য খুবই বেশি জরুরি আর আসবেই সেরকম একটা প্রশ্ন। তোমাদের মনে আছে যে তোমাদের ইংরেজিতে বায়োগ্রাফি আছে, রাইটিং এর মধ্যে বায়োগ্রাফি আছে, আর এবছর বায়োগ্রাফির মধ্যে অভিজিৎ ব্যানার্জি যে 2019 সালে ইকোনমিক্সে নোবেল পুরস্কার পেয়েছেন, তার নিয়ে আসার সম্ভাবনা কিন্তু খুব বেশি। যদিও পরীক্ষা হবে কিনা সে সম্পর্কে সন্দেহ আছে, কিন্তু তোমাদের নিজের পড়াশোনা চালিয়ে যেতে হবে। যদি তোমরা পড়াশোনা আটকে রাখো, তোমরা যদি পড়াশোনা না করো, দেখবে পরীক্ষা ঠিক সময়ে হয়ে যাবে, আর কিছুদিন আগে তোমরা এই কথাটা শুনবে যে পরীক্ষা হবে, তখন হতভম্ব হয়ে যাবে তোমরা। তাই তোমাদের বলছি যে তোমরা পড়াশোনা চালিয়ে যাও। দেখো, বায়োগ্রাফি কি সেটা তোমরা জানো। বায়োগ্রাফি কি? বায়োগ্রাফি হচ্ছে দ্য স্টোরি অফ এ পারসনস লাইফ রিটেন বাই সামবডি এলস। মানে একটা লোকের ঘটনা যখন অন্য কেউ লেখে, একটা লোকের জীবনী সম্পর্কে যখন অন্য কেউ লেখে, তখন সেটাকে বলে বায়োগ্রাফি। ঠিক আছে? তোমরা দেখো, তোমাদের দেওয়া আছে বায়োগ্রাফি অফ অভিজিৎ ব্যানার্জি, অর্থাৎ অভিজিৎ ব্যানার্জির বায়োগ্রাফি মানে জীবনী। ঠিক আছে, তো অভিজিৎ ব্যানার্জির জীবনীটা আমাদের লিখতে হবে ইংরেজিতে পরীক্ষায়। এটা খুব গুরুত্বপূর্ণ, তাই আমরা লিখব। দেখো কিভাবে লিখবে তোমরা। আমি তোমাদের জন্য অলরেডি লিখে রেখেছি, স্লাইড বানিয়ে দিয়েছি। জাস্ট তোমরা এটাকে মুখস্থ করার চেষ্টা করবে। কি কি লিখবে সেটা আমি তোমাদের দেখাচ্ছি। দেখো, এখানে আমি স্লাইডটা বানিয়ে রেখেছি, আমি তোমাদের প্রথমে পড়ে দেব, তারপরে তোমাদের মানেটা বাংলায় আমি তোমাদের বলে দেব। ঠিক আছে? দেখো, তাহলে লেখা আছে অভিজিৎ বিনায়ক ব্যানার্জি। অভিজিৎ ব্যানার্জির পুরা নাম হচ্ছে অভিজিৎ বিনায়ক ব্যানার্জি। was born in February 21, 1961 in Mumbai. He is an Indian American economist. His father, Deepak Banerjee, was a Bengali. He, with his wife Esther Duflo and Michael Kramer, was awarded the 2019 Nobel Prize for Economics for his helping to develop an innovative experimental approach to alleviate global poverty. He always focused on a relatively small and specific problems. His ideas contributed to poverty and identified the best solutions. He carefully designed field experiments. He and his colleagues conducted that in several low and middle income economic countries, over the course of more than 2 decades. Currently, he is a professor of economics at Massachusetts Institute Technology. এটা উচ্চারণ হবে Massachusetts Institute Technology। তাহলে দেখো, তোমরা আবার বাংলাটা দেখো, বাংলায় কিভাবে মানে ইংলিশ বাংলা মিক্স করে বোঝানোর চেষ্টা করছি। ঠিক আছে? তোমাদের মাথায় যাতে ঢুকে জিনিসটা, তোমরা যাতে মনে রাখতে পারো। অভিজিৎ বিনায়ক
Banerjee was born in February 21, 1961 in Mumbai. Abhijit Binayak Banerjee ব্যানার্জি 21শে ফেব্রুয়ারি 1961 সালে মুম্বাইয়ে জন্মগ্রহণ করেছিলেন। হি ইজ অ্যান ইন্ডিয়ান আমেরিকান ইকোনমিস্ট। তিনি হন একজন ভারতীয় আমেরিকা অর্থনীতিবিদ। অর্থাৎ কি, তিনি তো জন্মগ্রহণ করেছেন ভারতে, কিন্তু তিনি তার রিসার্চ সবকিছু করেছেন আমেরিকা থেকে, সেই জন্য তাকে বলা হয় ইন্ডিয়ান আমেরিকান ইকোনমিস্ট। হিজ ফাদার, তার বাবা দীপক ব্যানার্জি ওয়াজ এ বেঙ্গলি। তার বাবা দীপক ব্যানার্জি একজন বাঙালি ছিলেন। হি উইথ হিজ ওয়াইফ, সে তার স্ত্রীর সাথে, তার নাম কি, এস্থার ডাফলো অ্যান্ড মাইকেল ক্রেমার। এস্থার ডাফলো এবং কে, আরেকটা তাদের বন্ধু যার নাম ছিল মাইকেল ক্রেমার, ওয়াজ অ্যাওয়ার্ডেড, পুরস্কৃত হয়েছিলেন দ্য 2019 নোবেল প্রাইজ ফর ইকোনমিক্স। 2019 সালের নোবেল পুরস্কার পেয়েছিলেন কিসের জন্য? ইকোনমিক্স, অর্থনীতির জন্য। ফর হিজ হেল্পিং টু ডেভেলপ, তার সাহায্য উন্নত করতে, অ্যান ইনোভেটিভ এক্সপেরিমেন্টাল অ্যাপ্রোচ, কি এক কার্যকরী এক্সপেরিমেন্টাল অ্যাপ্রোচ যে নিয়েছিলেন, টু অ্যালিভিয়েট, শেষ করার জন্য, গ্লোবাল পভার্টি, কি শেষ করার জন্য? বিশ্বের গরিবি শেষ করার জন্য যে উদ্যোগ নিয়েছিলেন, সেই জন্যই তাদেরকে 2019 সালে নোবেল পুরস্কারে পুরস্কৃত করা হয়েছিল। He always focused on relatively small and specific problem. তিনি সবসময় স্মল মানে ছোট এবং স্পেসিফিক নির্দিষ্ট অসুবিধাগুলোর উপর নজর দিতেন। His ideas contributed to poverty and identified the best solution. তার বুদ্ধিগুলি, তার ভাবনাটা সব সময় কন্ট্রিবিউট করেছিল পভার্টিতে, অ্যান্ড তাকে আইডেন্টিফাই করেছিল, তার পভার্টির জন্য তার আইডিয়াটা কাজে লেগেছিল এবং তার জন্য সবচেয়ে ভালো সলিউশন তিনি দিয়েছিলেন, উপায়। হি কেয়ারফুলি ডিজাইন্ড ফিল্ড এক্সপেরিমেন্ট, তিনি খুব যত্ন সহকারে ফিল্ড এক্সপেরিমেন্ট ডিজাইন করেছিলেন। অর্থাৎ কি, জমিনি মানে একদম এলাকায় গিয়ে তিনি এক্সপেরিমেন্ট করেছিলেন, যাচাই করেছিলেন। হি অ্যান্ড হিজ কলিগস, তিনি এবং তার সাথী অর্থাৎ কে, তার ওয়াইফ অ্যান্ড মাইকেল ক্রেমার, কন্ডাক্টেড দ্যাট ইন সেভারাল লো অ্যান্ড মিডল ইনকাম কান্ট্রিজ, সেটা বিভিন্ন মানে গরিব এবং মধ্য গরিব দেশের মধ্যে এটা কন্ডাক্ট করেছিলেন, তারা চালিয়েছিলেন। ওভার দ্য কোর্স অফ মোর দ্যান 2 decades, কত সময় ধরে? বলছে কি, ওভার দ্য কোর্স অফ মোর দ্যান 2 decades, মানে 2 দশক থেকেও বেশি সময় ধরে। কারেন্টলি, বর্তমানে, হি ইজ এ প্রফেসর, তিনি একজন প্রফেসর হয়ে আছেন, অফ ইকোনমিক্স অ্যাট মাসাচুসেট, উচ্চারণ কি হবে? ইকোনমিক্স অ্যাট মাসাচুসেট ইনস্টিটিউট টেকনোলজি। তিনি বর্তমানে মাসাচুসেট ইনস্টিটিউট টেকনোলজির ইকোনমিক বিভাগের কি প্রফেসর। ঠিক আছে, তোমাদের এইটা মুখস্থ করা উচিত, তোমরা চেষ্টা করবে মুখস্থ করবে। আমি খুব সহজ শব্দ ব্যবহার করেছি যাতে তোমাদের এটা মুখস্থ করতে কোনো অসুবিধা না হয়। এটা আমাদের ইউটিউব চ্যানেলের প্রথম ভিডিও, তো তোমরা এক কাজ করো, এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। যেহেতু এই সাজেশনটা খুবই ইম্পর্টেন্ট, তোমাদের বন্ধুদের সাথে তোমরা শেয়ার করো, ফেসবুকে শেয়ার করো। ঠিক আছে, ফেসবুকে পোস্ট করে দাও, স্ট্যাটাসে দিয়ে দাও, স্টোরিতে দিয়ে দাও।
কিংবা তোমরা শেয়ার করতে পারো হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসেও শেয়ার করতে পারো। ঠিক আছে, তোমরা এটা শেয়ার অবশ্যই করবে, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর ভিডিওটা লাইক করতে ভুলো না, ভিডিওটাকে লাইক করে রাখো। ঠিক আছে, আজকের জন্য এতটাই থাক, পরে ভিডিওয় আবার দেখা হবে।